দেখুন কিভাবে শুয়ে আছি। ও হাই, তুই তো বেঁকে গেছিস। এই আমি এত সুন্দর জায়গা। মাঝখানে আটকে না যায় বাস। আপনারা ভাবুন টোটো পাড়ার মানুষরা কোথায় থাকে, এরকম নদী পার করে তারপরে যেতে হয় তাদের বাড়ি। আর এই বাস সার্ভিস যদি না থাকতো তাহলে তারা কিভাবে যেত? ও ভগবান। আচ্ছা, তুই না আসলে এই অনুভূতিটা জীবনে হতো না। ওরে অনুভূতি পারবে না, হবে না। মানে এখানে তুমি বুঝতে পারবে না রাস্তা কোথায়, সব তো নদী, নদীর মাঝখানে আমাদের যেতে হচ্ছে। না সিরিয়াসলি কোনো রাস্তা বোঝা যাচ্ছে না। ওই গাড়ির চাকা যেখান দিয়ে গেছে সেটাই হচ্ছে রাস্তা। তার যদি একটু জল হয়, হাঁটু সমান যদি জল হয়, তাহলে বুঝতে পারবে না। না আমার পেছনে তো এবার তোর টাকাটা দিতে হবে। কত বোন? 10 হ্যাঁ। আরেকবার বলে এই যে, আর এই যে 10 টাকা। কি সুন্দর করে বুঝিয়ে দিল। ছাগলগুলো নিয়ে আসলো। আচ্ছা, ওই দুধ চায়ের দামটা শোনো তো। দুধ চা যা আমি খাইনি, বানানো হয়ে গেছিলো, আমি ওই টাকাটা দিয়ে দেবো। আমি খেয়েছি র চার দামটা দেবো, আর দুধ চা বানানো হয়ে গেছিলো সেটার দামও দেবো। একটু বুঝিয়ে বলো তো। লাগবে না বলে? না ওই নষ্ট হয়েছে তো আমার জন্য। কত দাম কত হয় তুমি তাই বলো? আর ওইটা 10 টাকা, 20 টাকা, তাই তো? তুমি একটু ধরো, তাই না? এটা আমার ভুল হয়েছে। বলছে ফেরত দেওয়া লাগবে কিনা, না ফেরত দিতে হবে না। ভালো বোনটা, খুব ভালো বোন। তো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনে, আর এই যে আমার পেছনে যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো আজকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস মানে এর আগে আমি একবার গেছিলাম, 2বার গেছিলাম অ্যাকচুয়ালি। 3 মাস আগে একবার গেছিলাম, সেটা হচ্ছে কলকাতা থেকে ভুটান জার্নি আমি দেখেছিলাম। তো আজকে ভুটানে যাচ্ছি না, আজকে আমি যাচ্ছি পৃথিবীর সবচাইতে স্মলেস্ট ট্রাইবাল গ্রুপ, তাদের নাম হচ্ছে টোটো উপজাতি। তো সেই টোটো জনগোষ্ঠীদের পাড়ায় আমি যাচ্ছি, পাড়াটার নাম হচ্ছে টোটো পাড়া। তো আজকে আমি আপনাদের দেখাবো কলকাতা থেকে আমি কীভাবে সেই টোটো পাড়ায় যাচ্ছি, মানে টোটো জনগোষ্ঠীর পাড়াতে যাচ্ছি, যারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে স্মলেস্ট ট্রাইবাল গ্রুপ। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আর এই যে আমাদের ট্রেনটা রয়েছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, এটা 8:35 ছাড়বে। আর আমরা নামবো হচ্ছে মাদারিহাট স্টেশন। মাদারিহাট স্টেশন থেকে 20 কিলোমিটার লাগে, আর যদি আপনি হাসিমারায় নামেন, হাসিমারা থেকে 30 কিলোমিটার লাগে। তো এখানে রয়েছে, এবার এখানে প্রথমে আমি একটু জল টল কিনে আনবো। আমি যাচ্ছি আর আমার সাথে একটা ভাই যাচ্ছে, চলুন। তো আমি আমার ব্যাগটা ভাইয়ের কাছে রেখে, মানে ভেতরে রেখে বাইরে যাচ্ছি জল কিনতে, আর একটু ওষুধ কিনতে হবে। দেখি এখন অনেকটা টাইম হাতে আছে, মোটামুটি 1 ঘন্টা মতন টাইম হাতে আছে এখন। তো সামনে রয়েছে এই যে ফুড ট্র্যাক, এখান থেকে রেল নিয়ে নেব। ভাই রেল নির আছে? দাও তো দুটো। তো কুপন নিতে হবে? আচ্ছা, এখান থেকে কুপন নিতে হবে আগে। দাদা দুটো রেল নির। আচ্ছা, এই দেখুন কুপন, কুপনটা এখানে দিতে হবে। ও আচ্ছা, এটা বিল এবং কুপন দুটো। চলুন। এই যে আমাদের ট্রেন 14 নম্বর থেকে ছাড়বে। এইটা আমি আজকে অবাক হয়ে গেলাম। আমি আগেরবার এসেছিলাম 1 ঘন্টা মতন আগে, তখন ট্রেন দেয়নি আর বিশাল লাইন পড়েছিল। আর এইবার কোনো লাইনে নেই, মানে জেনারেলের জন্য। আমি তো হুটপাট করে ডিসিশন নিই, সেক্ষেত্রে আমার মানে এরকম জেনারেলেই যেতে হয়। আমি আজকে সকালবেলায় ডিসিশন নিয়েছি আর এই রাত্রিবেলা চলে এসেছি, এরকমভাবেই হয়। তো এই যে দেখুন একদম জালনার পাশে এরকম জায়গায় সিট পেয়ে গেছে, মানে জেনারেল কামরাতে। এইটা একটা অস্বাভাবিক ব্যাপার। এবং উপরে এখনও ফাঁকা আছে, এই সাইডে ফাঁকা, দেখুন উপরে ফাঁকা। এরকম লাস্টের দিকে যে বগিটা আছে সেদিকেও ফাঁকা, মানে সেরকম এখনও ভিড় হয়নি। আগের বার যাওয়ার সময় যতটা ভিড় হয়েছিল সেই ভিড়টা এবার পাচ্ছি না। তো সুপ্রভাত সবাইকে।
এই দেখুন এরকম ছোট ছোট নদী বাঁধবে যেগুলো অপরূপ দেখতে, এই দেখুন। আর যেখান থেকে আপনাদের দেখাচ্ছি, এবার আমাদের ট্রেনটা দেখুন কি সুন্দর করে বেঁকে যাচ্ছে। আর আকাশে দেখুন কি পরিমাণে মেঘ, ও এবার দেখুন কি প্রকৃতি, আকাশটা দেখুন আর ওই পাহাড় মেঘ একসাথে অসাধারণ লাগছে। আর এই যে ছোট একটা নদী, এটার নাম হচ্ছে নন্দী, NANDY, নন্দী। ও এই যে ছোট ছোট নদী, কি অপূর্ব দৃশ্য। আর পাহাড়ের উপরে জমে আছে কালো মেঘ, তার সাথে এরকম ফরেস্ট, সব কিছু মিলে একদম অসামান্য পরিবেশ। এই যে আমরা এবার নর্থ বেঙ্গলের সুন্দর একটা স্টেশনে চলে এসেছি, সেবক স্টেশন। স্টেশনটার চারিপাশে পাহাড় দিয়ে ঘেরা, দেখুন এদিকে পাহাড়, আমার পেছনে এই সাইডে পাহাড় আছে। আর এখান থেকেই টানেল তৈরি হচ্ছে, যেটা সিকিমে যাওয়ার টানেল। রাস্তার কাজ হচ্ছে এখনো, রেলের কাজ হচ্ছে। দেখুন আকাশে পুরো মেঘে ভরা, আর সেবক স্টেশনটা এত সুন্দর, এত অসাধারণ। আর ওই যে টানেলটা, ওই যে টানেল রংপুর রেলওয়ে, হ্যাঁ ওই যে টানেল পোর্টাল 1 রংপুর টানেল, যেটা সিকিমে যাবে, এখান দিয়ে ঢুকবে। আচ্ছা, সেবকে এই ট্রেনগুলো দাঁড়ায় না, ছোটো স্টেশন। তবে এই টানেলটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন নিশ্চয়ই ট্রেনগুলো দাঁড়াবে এখানে। এই যে তোরা সিকিমে গেছিলিস এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে সিকিমে যাওয়া যায়। এই যে পাহাড়ে উঠে সিকিমে যায়। এই সামনে তিস্তা নদী, এই দেখুন তিস্তা নদীর ভয়ঙ্কর রূপ। ওয়াও, আর সামনে এইদিকে একটা ব্রিজ আছে, এখানে নাকি কোন শুটিং হয়েছিল বহুত আগে, কোনো একটা পুরনো সিনেমা শুটিং হয়েছিল অমিতাভ বচ্চনের। ওই যে ওইদিকে, আমার নামটা ঠিক মনে আসছে না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই যে দূরে দেখা যাচ্ছে। আর জায়গাটা দেখুন কি অপরূপ সুন্দর, মেঘ, নিচে পাহাড়, পাহাড়ের নিচে এরকম জল ভরা নদী, ঝর্ণার জলে পুষ্ট নদী, অসম্ভব সুন্দর, অসাধারণ, একদম অসম্ভব সুন্দর। কি দারুণ প্রকৃতি, দারুণ, অসাধারণ, অসম্ভব সুন্দর। এবার দেখুন কি সুন্দর, যখন এই সামনে উন্মুক্ত তৃণভূমি, দূরে পাহাড়, আর সামনে কোনো স্ট্রিম বা জলধার একসাথে দেখা যায় না, সেই জায়গাটার সৌন্দর্য অসামান্য। কিন্তু অনেকটা বেশি নয়েজ আসছে এই ইঞ্জিনের কারণে। এই দূরে দেখুন এই জায়গাটা কত সুন্দর, এই দিকটা দেখুন। তো আমাদের স্টেশন চলে এসছে, মাদারিহাট স্টেশন। এখানে আমরা নামবো। বস তুমি নামবে নাকি? নামবে? সরো। দেখুন একদম ফাঁকা ফাঁকা স্টেশনটা, একদম লোকজন নেই। একদমই চুপচাপ। তো এই যে মাদারিহাটে নেমে গেলাম, এখান থেকে আমাদের টোটোপাড়ায় যেতে হবে। এই দেখুন, এই যে সামনে লেখা আছে মাদারিহাট। এই যে কাঞ্চনকন্যাতে করে আমরা এলাম, শিয়ালদা থেকে আলিপুরদুয়ার জংশনে যাচ্ছে। তো এখান থেকে আমরা যাবো প্রথমে বাস স্টেশনে, টোটোতে করে যাব। আর সেখান থেকে আমরা যাবো হচ্ছে টোটোপাড়ায়। যদি বাসে করে না পাই তাহলে আমাদের যেতে হবে রিজার্ভ গাড়িতে করে।
তো এই যে আমাদের ট্রেন ছেড়ে দিল। আচ্ছা, এখান থেকে জল নেওয়া যেতে পারে, অথবা আগে চোখ মুখটা তো ধুয়ে নিই এই সুন্দর ফ্রেশ ওয়াটার থেকে। স্টেশনের জল এইভাবে আসছে মানেই ভালো, অন্তত মুখটুক ধোয়া যাবে। এখানে শৌচালয়গুলো সবই বন্ধ, কেউই চায় না এখানে মনে হচ্ছে। कैमरा कहाँ जा रहे हो? ये देखो, ये देखो, यहाँ पे देखो, यहाँ पे, वहाँ पे नहीं, वहाँ पे नहीं, यहाँ पे, यहाँ पे, यहाँ पे देखो, ये देखो, अब देखो कहाँ जा रहे हो? अच्छा लग रहा है? तुम्हारा नाम क्या है बताओ? हार देवे ना, हार देवे ना। उसको मत पकड़ो। देखो देखिए, सुनो, देखिए, यही देखो। My name is Azikal Matthew. क्या नाम है? व्हाट्स नाम? আজিজুল। আর ছাড়বে না, ক্যামেরা নেবে। বাচ্চারা খুব দুষ্টু হয়। এই যে এখান থেকে টোটো ছাড়ে। হ্যাঁ চলো, हो गया और नहीं बेटो, you have to come this way. চলো ওই যে দাদার সাথে চলো, আমি সামনে বসছি, পিছনে বাইরে। ব্লক করলো, রোজ ক্যামেরা নেবে। এইদিকে দেখছি প্রচুর দুধ ফুল গাছ, দেখুন এমনি বাগানের মতন হয়ে পড়ে আছে। রাস্তার অবস্থা দেখুন, এখানে ভীষণ বাজে, ভীষণ খারাপ অবস্থা। বড় বড় পুকুর হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। বাস আছে, এই তো টোটো ভাড়া। আচ্ছা, দারুণ সময় এসছি। বাসের উপরে ওঠে লোকজন, বললে উঠতে দিকে না, দাঁড়াও, এখানে দাঁড়াবো। বাহ, দেখি বাসটা কখন ছাড়ে। দোকান এখানে আছে, তারপরে বাস এখানে আছে। দাঁড়াও, দাদার খাওয়ার দোকান। খাওয়ার দোকান ওই যে অন্নপূর্ণা হোটেল, সিধা ঢুকে যাবো ওই যে অন্নপূর্ণা হোটেল। আচ্ছা, এবার এখান থেকে আমরা কিছু খেয়ে নেব, চলুন। এই যে অন্নপূর্ণা হোটেল আছে সামনে, তো অন্নপূর্ণা সুইটস। চলুন আমরা ভাত খেয়ে নিই নিচের থেকে। এই যে অন্নপূর্ণা হোটেল। ওই কাকে বলতে হবে? এই যে আমাদের নিরামিষ থালি চলে এসেছে 70 টাকার। এই ডাল আছে, আলু সেদ্ধ আছে, এদিকে হচ্ছে এই পটল দিয়ে আর কুমড়ো দিয়ে তরকারি, চিপস আছে, আর এটা কি একটা ভাজা। দেখুন এই যে 70 টাকার তরকারি, বেশ ভালো, 70 টাকার থালি। আর এইটাও দিয়েছে এই যে। তো আমরা যে অন্নপূর্ণা রেস্টুরেন্ট থেকে, এই যে হোটেল থেকে, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখান থেকে ভাত খেয়ে নিলাম। আর এই সামনে এই যে বাগান দেখতে পাচ্ছেন, জঙ্গল, এটাই হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য, ওখানে লেখা রয়েছে জলদাপাড়া। তো চলুন এবার আমরা বাসে উঠি। লম্বা কর। একবার ওঠ। আমার লাইফে প্রথম বাড়বে এর উপরে কিন্তু ব্যাপার হচ্ছে যদি বৃষ্টি আসে তাহলে তো আকাশ দাদা এর উপরে আর কেউ বসে? আর কেউ আসবে উপরে? উপরে আর কেউ আসবে? দেখুন বাসের ভেতরে যে জায়গা নেই তা কিন্তু না, বাসের ভেতরে কিন্তু যথেষ্ট জায়গা আছে বসার, কিন্তু উপর থেকে যে সিনটা দেখা যাবে এবং যে সিনটা আপনাদের আমি দেখাতে পারবো সেটা কিন্তু ভেতর থেকে দেখানো সম্ভব না। কারণ টোটো ভাড়া যেতে আমি আগে একবার গেছি, অসাধারণ প্রকৃতি, যেটা ভেতর থেকে সামান্য কিছুই বোঝা যাবে, উপর থেকে সেই মশলাটা আসবে।
আর এই যে দেখুন ওই পাড়ায় যেতে যেতে প্রচুর এরকম টোটো পাড়ার মতন হান্টা পাড়া আরও অনেক পাড়া বাঁধে, যে সেখানে প্রচুর মানে বসতি আছে, প্রচুর মানুষ বসবাস করে, তাদের জন্য সেই দোকানপাটের জন্য দেখুন এই প্রচুর মুদিখানার মাল নিয়ে যাওয়া হচ্ছে। ডিম আছে, তারপরে এদিকে মুড়ি আছে, তারপরে ওইদিকে দেখুন এই যে কোকোকোলা, থামস আপ, আলু, এই সব কিছু নিয়ে যাওয়া হচ্ছে। তো যেতে যেতে দারুণ ভিউ আপনাদের দেখাবো, প্রমিস। এটা এক্ষুনি একটা বিপদ হয়ে যাচ্ছিলো, এই যে কারেন্টের তার আমার মনে নাই, তবে এটা এই মিটারের তার গেছে ওইদিকে, আমি মানে দাঁড়িয়েছিলাম এদিকে, কানে টাচ হয়ে গেছে। দেখুন শুধুমাত্র ভালো ভিউয়ের জন্য কি রিস্ক নিতে হচ্ছে। এবং আর এই যে মাল উঠছে, এই যে এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি, এই যে হচ্ছে বাস, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। আজকে বাসের উপরে এইভাবে যাব, আমি কোনোদিনও এইভাবে বাসের উপরে এখনও যাত্রা করিনি। আর আমাদের যেতে হবে কিন্তু অনেকটা, মোটামুটি 30-40 কিলোমিটার দূর যেতে হবে এইভাবে। তো একটু সাবধান থাকতে হবে যে সামনে অনেক গাছের ডাল আছে, সেইগুলো যাতে না লাগে, তবে ছোটোখাটো সেগুলো। আর কারেন্টের তার, এই শহরটা পেরিয়ে গেলে কারেন্টের তার আর সেরকম নেই। তো আজকে ভীষণ অ্যাডভেঞ্চারাস জার্নি হবে। এই দেখুন মাদারিহাটের বাসের উপরে রয়েছে এখন। আমার মনে হয় এই ভিডিও এর আগে কেউ কখনো করেনি, টোটোপাড়ার এরকম অ্যাডভেঞ্চারাস ভিডিও। সামনে তার ছিল, শুয়ে পড়েছি এইভাবে। এটা হাইওয়ে কি, এটা কোন হাইওয়ে? তবে যখন ওই ডালপালা আসবে এরকমভাবেই শুয়ে পড়তে হবে। এটা মজাই আলাদা। এটা শুধু ভিডিও তার জন্য না, ভিডিও তো অনেকেই করে, কিন্তু এটা করতে যাদের ভালো লাগে, আমার এটা করতেই ভালো লাগে, মজা লাগে। ওই দিক থেকে রোদ আসছে। ও অসাধারণ ভিউ এখান থেকে। চলুন এবার সামনের দিকটা দেখাই আপনাদের। এই দেখুন কি দারুণ লাগছে। এদিকে আমরা এসেছিলাম ওই দিক দিয়ে, হাসিমারা। হাসিমারা হচ্ছে এইদিকে, আপনি যদি ভুটানে যান হাসিমারাতে এই দিক দিয়ে যেতে পারবেন। এই দেখুন একটা ট্রেন চলে গেল, দারুণ লাগছে। এটা কিন্তু যাচ্ছে আলিপুরদুয়ারে, হ্যাঁ আলিপুরদুয়ার জংশনে যাচ্ছে এটা। এই দেখুন ট্রেন লাইন, কি দারুণ লাগছে ওই দিক থেকে। তবে আজকের ভিডিওটা দারুণ হচ্ছে, দারুণ অ্যাডভেঞ্চারাস ভিডিও হচ্ছে। একদম বাসের উপরে করে, এই সামনে আবার এটা বেঁধে না যায় না, এটা অনেক উঁচুতে আছে, আমরা নিচের দিকে যাচ্ছি। ভাই সাহেব একটু জ্যাদা হো গেছে, একটু জ্যাদা হো গেছে না। তবে গাছের এই যে গাছের ডালপালা আছে, এইগুলো একটু সাবধানে থাকতে হবে। এই যে গাছের ডাল আসলে তখন এরকমভাবে শুয়ে পড়তে হবে। এই যে গাছের ডাল আসলে এরকমভাবে শুয়ে পড়তে হবে। এই তো তাও বাঁধবে। এই দেখুন, এই দেখুন, ভাই ক্যামেরায় বেঁধে গেছে ভাই সাহেব। এদিকে আবার তার আছে, কারেন্টের তার, কারেন্টের তার আছে। আমাদের শুয়েই যেতে হবে এখন। কথা রিক্স না মজা, সেই মজা হচ্ছে। শুয়ে পড়তে হবে, কারেন্ট। আচ্ছা ওর উপর আবার একটু বাজে, এর নিচে এখানে এখানে এই তো শুয়ে পড়বো, কিছু পারবেন। এই দেখুন গাছের ডাল আবার, এই চটি মাটি পড়ে আছে। এখানে বাঁশ গাছ, বাঁশ গাছ, এই বাঁশ গাছ, বাঁশ গাছ। এইদিকে এইদিকে এইদিকে, এটা এটা এটা, হ্যাঁ ঠিক আছে। এবার যদি এইভাবে ঘোরাই, ভয় লাগছে। না না ভয় লাগার কিছু নেই। এই যে ঢাল, এই যে ঢাল, এই যে ঢাল। এরকম আনন্দ জীবনেও করিনি আমরা, আমার লাইফ এরকম ফার্স্ট। আর দেখুন মানে বালিশটা কোনটা, এটা লোহার উপরে, এটা হচ্ছে বালিশ। প্রচুর গাছের ডাল, প্রচুর গাছের ডাল। এই দেখুন, এই বেঁচে থাকে, কিছুই হবে না। ভয় পাচ্ছিস কেন? এই তো কোথায় লাইফ, তাই না? তবে গাছের ডাল প্রচুর প্রচুর। কাকা কি করে রয়েছে? কাকা গাছের ডালে তো কিছু হচ্ছে না আপনার? গড়িয়ে পড়লে এইবারে ও কি সুন্দর রাস্তা, দেখুন রাস্তাটা দারুণ সুন্দর। গাছের ডালে এটা হচ্ছে ঢাল, এই যে পা হচ্ছে ঢাল। ও কেমন লাগছে আপনাদের এই
অ্যাডভেঞ্চারটা অবশ্যই জানাবে। ও হচ্ছে দেখুন কীভাবে শুয়ে আছি। ও হাই, এইভাবে শুয়ে আছি। বাসের উপরে মজা আছে, এই যে আনন্দটা, এই যে রিস্ক, এই রিস্কটাই হচ্ছে আনন্দ বাসের উপরে। এবার দেখুন জাস্ট অসাধারণ ওয়েদার, কি সুন্দর লাগছে। জাস্ট দেখুন দূরে পাহাড় মতন এই যে গাছ, পড়ে প্রচণ্ড পরিমাণে মেঘ, এত সুন্দর রাস্তা। কেমন enjoy করছিস? আমার তো প্রথমবার বাসের উপরে ওঠা, প্রথম ভয় তো লাগে। বাসের উপরে ওঠা ব্যাপার না, এই যে লোকেশনটা, এই যে হ্যাঁ। পাহাড়, নদী, এত সুন্দর গাছপালা, ওয়েদার, তার সাথে এরকম ভয়, সবকিছু মিশে। মিশিয়ে জামতলা বাজারে ঢুকছি। জামতলা বাজার, এটা হচ্ছে জামতলা বাজার। হ্যাঁ এই যে উপর থেকে ভিউটাই অন্যরকম আছে। এই দেখুন এই যে হচ্ছে জামতলা বাজার। আমি এখন ভাবছি বৃষ্টি না হলেই হয়, বৃষ্টি হলে একেবারে শেষ। ভালো বাজার হয়তো জামতলা বাজারে। এই দেখুন দোকানপাট ভালোই উঠেছে। ও এবার দেখুন আস্তে আস্তে ড্রাইভ চলো, এখান দিয়ে হাতি পাস হয়। এই যে দেখুন, এবার দেখুন জঙ্গল পাহাড় একসাথে, কি একটা জায়গা লাগছে। দেখুন কি পরিমাণে জঙ্গল, কি পরিমাণে পাহাড়। এই যে কিছু আদিবাসী মানুষরা যাচ্ছে বাজারের দিকে, ডেঞ্জারাস লেভেলের। এবার কিন্তু অতটা নেই, মানে অতটা ওই যে গাছের ভয় পাচ্ছিলাম সেই গাছ কিন্তু অতটা নেই, হালকা পাতলা এই যে দু একটা আছে। আর ওয়েদার তো লাজবাব ওয়েদার। এটা হচ্ছে হান্টাপাড়া। নিচে হতে হচ্ছে এবারে। ও সামনের দিকে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে চা গাছের বাগান এদিক দিয়ে, এই দেখুন। তুই তো দেখি এই আমি সুগার। ओह, क्या मौसम आया है, কি অসাধারণ ফিল হচ্ছে, অসাধারণ লেভেলের ফিল। এদিকে সব হচ্ছে চা বাগান, এই যে এত সুন্দর জায়গা। হয়তো বাসের ভেতরে বসলে আমরা এই দেখুন এত সুন্দর জায়গা। দেখতে পারতাম না। অসাধারণ জায়গা না? অসাধারণ। আমি ওকে বললাম উপরে চল, উপরে গেলেই বোঝা যাবে ফিলিংসটা কেমন, ভেতরে গিয়ে বোঝাই যাবে না। এই যে আবার গাছের ডাল, গাছের ডাল দু একটা আছে, এরকম শুয়ে পড়তে হবে। ও মাই গড, রাস্তা একদম চাবুক হয়েছে, চাবুক রাস্তা। পেছনে কমেন্টেটর। এই আমার গাছের ডাল আছে, মাঝে মাঝে দোকানে শুয়ে পড়তে হবে। শুয়েও যায় না এসে। আমরা শুনলাম না এই সাইডে ঢালটা এত বেশি, দেখুন এই সাইডে মানে গড়ানটা বেশি, এবার বেশি সাইডে আমি যেতে পারছি না, গড়িয়ে যদি পড়ে যায় তাহলে অ্যাডভেঞ্চার বেরিয়ে যাবে। এমনি এই সাদা জামাতে এতে আমার 2-3 বার শুতে হয়েছে গাছের ডালের ভয়তে। পেছনে তো চাবুক অবস্থা আমার, দেখুন পেছনে অবস্থা ভীষণ খারাপ। সামনে দেখুন এই নদীটার নাম হচ্ছে বাংরি রিভার। এই যে নদীতে জল নেই, আর এই সামনে কিন্তু আমাদের এই হয়ে যেতে হবে, এই যে মানে কোনো রাস্তা নেই কিন্তু। আচ্ছা এইদিকে চা বাগান না, এই দেখুন রাস্তা এখানে শেষ। এইটা হচ্ছে প্রপার অ্যাডভেঞ্চার। এবার কিন্তু পড়ে যাও, এরকম হবে কিন্তু। Oh my God, this is very dangerous. এইভাবে যাইতে হয়েছে। এই ওই ধুয়ে কোথাও রক্তের দেখুন কোথা দিয়ে যাচ্ছি। ও কত নিচে লাভছি দেখো, কত নিচে লাভছি দেখো। দেখলে বুঝতে পারো নদীর মধ্যে লাভছি কিন্তু আমি। দেখুন কোথায় চলে যাচ্ছি।
নদীতে শুধু জলটাই নেই, আর সব আছে। অনেকটা বাবা, হাউ ডেঞ্জারাস ইট ইজ। অনেকটাই নিচে লাভ রাস্তা থেকে। দেখুন এই বাবা, এই যে গোড় দিচ্ছে না, গোড়ে ধরে না রাখলে পড়ে যেতে হবে। এবারটা দেখো, আমরা এই নদীর মাঝখানে এখন আছি। এই যে দেখতে পাচ্ছি, ওই যে এই দেখো পিছন দেখো, খাতরা খাতরা পুরো নদী। এই দেখুন এবার কোথা দিয়ে উঠতে হবে। আর এই যে আমরা এই এখন যে এখান দিয়ে এই দেখুন কতটা কত উঁচু উঁচু বুঝতে পারছো? সামনে। আর এই যে নদীর মধ্যে দিয়ে কিন্তু আমরা এলাম। এই যে এরকম, এইটা হচ্ছে বাংরি, সামনে আরেকটা নদী আছে, সেটার নাম হচ্ছে তিতি নদী। এরকম আমরা 5টা নদী ক্রস করে তারপরে হচ্ছে টোটোপাড়ায় যাব। তো জাস্ট ভাবুন টোটোপাড়াটা কোথায়। আর এই নদীগুলোতে কিন্তু কোনো সময়তেই জল থাকে না। যখন মানে ওই হরকাবান আসে, তার মানে যখন বৃষ্টিটা আসে, বৃষ্টির সময় পাহাড়ে যে জলটা নামে, সেই জলটাই এই নদী দিয়ে প্রবাহিত হয়। এমনি কোনো আলাদা সময়, অন্য সময় এই নদী দিয়ে জল প্রবাহ হয় না। বর্ষাকালেই জল নেই, তার মানে আর অন্য সময় জল থাকে না। এটা হচ্ছে আসল কথা। আর এবার দেখো আমরা কতটা উঠে উঠছি, দেখো গাছের আওয়াজ শুনে বুঝতে পারো তোমরা কতটা উপরে আমরা উঠছি নদী থেকে। বহুত উঁচু, বহুত উঁচু। আর ডাল চলে এসছে। ও লেভেলের ভিউ। আকাশে মেঘ দেখুন কি পরিমাণে। আমরা যাবো কোথায়? এই যে সৈনিক আর এই যে আমি ফুল মস্তি মে हम दो। এই যে আরেকটা বাস আসছে, এই দেখুন, এই যে টোটোপাড়া থেকে আসছে। টোটোপাড়া থেকে। ওটা স্কুল বাস, স্কুল বাস, টোটোপাড়া বাস না, এটা স্কুল বাস। আবার দেখুন এই যে আবার নদী। এই নদীটার নাম হচ্ছে তিতি রিভার, তিতি। এই যে সামনে আবার নদী। রড ছাড়া পড়া যায়, রড ছাড়া হবে না, রড ছাড়া হবে না। নদী পড়ে চলে যাবো। যে পরিমাণে দোল দিয়েছে এইবার, তা মনে হচ্ছিল পড়েই যাবো। এই যে আমরা তিতি নদীর উপর দিয়ে যাচ্ছি। আচ্ছা, এটা লম্বা করে দিই, তাহলে ভালো ভিউ আসবে। হাত ধরে রাখো। তারা দরবানি পড়ে, কি পড়ে ধরবে? এই যে তিতি রিভারের উপর দিয়ে যাচ্ছে। এই যে এই সময় যদি বৃষ্টি আসে না, এই যে কাকা নেই, এই আছে। ওই যে পেছনে আমাদের কাকা। আমরা ভীষণ এনজয় করছি। বাবা এনজয় যাবে তো। এইখান দিয়ে যে মানে এরকম গোড় দিচ্ছে। সামনে কোথাও রাস্তা, রাস্তা নেই তো, সামনে কোথাও রাস্তা একটু দেখ দেখো। এ রাস্তা কই সামনে? সামনে রাস্তা নেই, ওই দেখুন সামনে। সামনে তাহলে আমরা কোন জায়গা দিয়ে উঠবো? চার সাইডে শুধু জঙ্গলই দেখতে পাচ্ছি, রাস্তাও দেখতে এই পাচ্ছি। শিওর তো, সামনে দেখুন কোনো রাস্তা নেই, দেখুন ওইদিকে। এই মাঝখানে আটকে না যায় বাস। আপনারা ভাবুন টোটো পাড়ার মানুষরা কোথায় থাকে, এরকম নদী পার করে তারপরে যেতে হয় তাদের বাড়ি। আর এই বাস সার্ভিস যদি না থাকতো তাহলে তারা কিভাবে যেত? ও ভগবান। আচ্ছা, তুই না আসলে এই অনুভূতিটা জীবনে হতো না। ওরে অনুভূতি ও পারবে না, এর দ্বারাই হবে না। বিশাল মজা লাগছে, বিশাল মজা লাগছে। ও এখন জোরে মানে ওই দেখো পাল্লাই বড় বাইক আসছে, তার মানে আমাদের ওই দিকে যেতে হবে। হ্যাঁ, তারপরে বুঝতে পারলে ওই দিকে যেতে হবে আমাদের। অনেক দূরে রাস্তা মানে তো। এখানে তুমি বুঝতে পারবে না রাস্তা কোথায়, সব তো নদী। নদীর মাঝখানে আমাদের যেতে হচ্ছে। না, সিরিয়াসলি কোনো রাস্তা বোঝা যাচ্ছে রাস্তা না। বোঝা যাচ্ছে না ওই এখানে। গাড়ির চাকা যেখান দিয়ে গেছে সেটাই হচ্ছে রাস্তা। তার মানে যদি ওই একটু যে। জল হয়, হাঁটু সমান যদি জল হয়, তাহলে বুঝতে পারবে না না, ওই যারা এখান দিয়ে চলে তারাই একমাত্র জানবে। এবার বৃষ্টি শুরু হয়ে গেছে বেশ ভালো মতন, ভালো বৃষ্টি পড়ছে এবার। আমরা নদী ক্রস করছি। আচ্ছা, ক্যামেরাটা রানিং থাক তার মধ্যে। দেখুন কিভাবে ভিডিও করতে হচ্ছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালো বৃষ্টি। এই যে ছাতা, আরে এদিকে আবার জুম করা হবে। এই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই যে হচ্ছে রাস্তা, এই যে রাস্তা লুকিয়েছিল। তবে এই ফিল্ডটাই অন্যরকম, অ্যাডভেঞ্চারাস লেভেলের অ্যাডভেঞ্চারাস। হয়েছে এই দেখুন, ভালোই বৃষ্টি হচ্ছে। সামনে গিয়ে হ্যাঁ 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 যাচ্ছে তো। এই যে ফোন, এই যে না 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 ভুলে গেছে নাকি? এখন সমস্যাটা আছে, সামনে যদি কিছু থাকে দেখতে পারবো না আমরা। হ্যাঁ, বুঝতে
অ্যাডভেঞ্চার করতে গিয়ে তো অকাশ হয়ে গেল। এই দেখুন এখন সামনে কিছু থাকলে তো দেখতে পাচ্ছি না। প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, ভিজে যাচ্ছি অলমোস্ট আমরা। দেখো ঝাঁঝা কেমন করছে, এখানে বসা যাচ্ছে না। বাস থামবে, আমরা নামবো তারপরে। বাস এবার ওর মজা বেরিয়ে গেছে। বাস এইসব কিছু করছে না। হ্যাঁ দেখো বাস দাঁড় করাবে না নাকি? বাবু বাস দাঁড় করাবে না, সামনে দাঁড় করাবে। বৃষ্টি সামনে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। ও বাস দাঁড় করাতে বলো, নেমে যাই। আমার তো পুরো ভিজে গেলাম। তুই আমার পেছনে, আমার পেছনে আয়। কত কত পুরো ভিজে গেছি। এই কি অবস্থা! বাস দাঁড় করছে না তো। ও দাদা দাঁড় করাও। ও বাস ভাড়া ভিজে গেলাম। সরি দর্শক বন্ধুরা, টাকার কথা হচ্ছে বুঝিয়েছে। কি অবস্থা! আমারও প্যান্ট একটা। ও কাকা দাঁড় করালে ভালো হতো। মানে হয় কোনো ও উপরে আছে, বাদ ভেতরে হয়ে গেলাম। দেখ সাইড সাইড সাইড। ভিতরে গেছে রে। ফোন কোথায়? ফোন পকেটে পকেটে। চলো টোট টোট। দেখুন কিরকম বৃষ্টি হচ্ছে। এবার বাসের ভিতরে উঠতে হবে। যা ভেতরে যা, ভেতরে যা। ঠান্ডাটা না লাগলে হয়। দেখি এটা তো দাঁড়া দাঁড়া, আরো নামবে। কি অবস্থা! ও এই যদি ভাইরাল না হয়, আমাদের দুজনকে ভাইরাল করে দিন প্লিজ প্লিজ। এবার আমি কোনোদিনও বলি না যে সাবস্ক্রাইব করুন, এবার বলছি সাবস্ক্রাইব করুন। কি বৃষ্টি বলে! এই বৃষ্টি আমি কেন আমি বললাম ফোন ঠিক আছে তো? কোনটাই পকেটে আরো ভিজাই যাচ্ছে রে। এই পাহাড়ের এইদিকে ভীষণ বৃষ্টি হয়, পুরো ভিজে গেছি, অসুবিধা নেই। তুই আরো বেশি ভিজেছিস। এই দেখো জিম করলে এরকম একটু সহ্য করতে হয়। তবে এদিককার লাইফটা এরকমই। নামতে ভয় পাচ্ছে। উঠবো উঠে পার উঠে পার, দৌড়ে দৌড়ে উঠে পার। হ্যাঁ হ্যাঁ ওনে নামবে নাকি? আরে সব মাল যাওয়া যাবে না। দাঁড়া চল সব দাদা একটু ধরেন তো। ওই ধরেন, চলে যাবো। কি এর উপর দিয়ে যাবো। দেখুন কি অবস্থা! আমি তোমার কথা খেয়াল করলাম। আমি বললাম আরে এইটুকু তো হবে। ভিতরে যা ভিতরে যা। আমি এইভাবে থাকবো কি করে? থাকা যাবে নাকি? সব খুলবি, এবার থাকা যায়? ব্যাগটা করে দেওয়া যাবে? দাঁড়া এইদিকে এইদিকে দে, এইদিকে দে। ব্যাগের উপর রাখা যাবে। জামা খুলে দেবো, জামা খুলে দেবো। খোল খোল খোল, জামা খুলে, জামাটা নিংড়া। আমি আর জামা অত ভিজিনি, তবু ভিজেছে, মাথা ভিজে গেছে। সাদা ছিল না। জামাটা মানিস নি তো না? সব আছে, গেঞ্জি আছে, দুটো তিনটে গেঞ্জি আছে। বাহ, এটা এটা বুদ্ধিমানের কাজ করেছিস। কিন্তু আমি কিছু আনিনি, আমার কাছে শুধু একটা গেঞ্জি আছে, প্যান্ট নেই। ও এই যে বডি বিল্ডার বডি বের করে দিয়েছে।
আচ্ছা এটা একটু মুছে নি। ভাগ্যে সেটা ওয়াটারপ্রুফ ছিল, জামাটা নিংড়ে নি, নিংড়ে না খুলতে পারছি না, জায়গা পাচ্ছি, জায়গা হচ্ছে না। দেখতে আপনাদের সুন্দর ভিউ দেখাতে গিয়েছিলাম। সুন্দর তোর ফোন কোথায়? তোমার কাছে বলেছে। এই যে আছে, কিন্তু আমার আচ্ছা ব্যাগের থেকে আর গেঞ্জি বের করতে হবে, এখন বুঝাবো না। এখন আবার ভিজে যাবি। আর এর সবচেয়ে ভুল হয়েছে ছাতা আনেনি, এটা একটা বড় ভুল। দেখুন কোন জায়গার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমাদের বাস যাচ্ছে। দেখুন আমাদের বাস কোন জায়গা দিয়ে যাচ্ছে, কি রাস্তা দিয়ে। এরকম দেখুন কোনো রাস্তা নাই, মানে এইখান দিয়ে হচ্ছে নদীর জল যায়, সেই জায়গা দিয়ে এই বাসটা যাচ্ছে। তো জাস্ট এই বাস যদি ট্রান্সপোর্ট সিস্টেম না থাকতো তো ভীষণ অসুবিধা হতো এই জায়গার মানুষের। এইদিকে কিন্তু বৃষ্টি হয়নি, আর এই যে পেছনে এই কাকা ছিলেন, এই যে পুরো ভিজে গেছেন। আচ্ছা সামনে একটা নদী দেখতে পাচ্ছি, এই যে এটা হাওড়ি নদী না? এই যে হাওড়ি নদী পেরিয়েই হচ্ছে টোটোপাড়া। এই দেখুন কত বড় নদী, কত চওড়া নদী। এই দেখুন বিশাল চওড়া নদী। এদিকে দেখুন কোনো বৃষ্টি আসেনি, এবং এই নদীতে জল তখনই হয় একমাত্র যখন হরকা বান হয় অথবা ভীষণ বৃষ্টি হলো। সামনে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সামনে পাহাড়ে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো, সেই বৃষ্টির জলটাই এখান দিয়ে আসে। আচ্ছা আমাদের এখানে নামিয়ে দেন, আমাদের। আচ্ছা আমার কাছে আমার ব্যাগটা দে, আর ছাতাটা নিয়ে শুধু। ছাতা নিয়েছিস? এই ব্যাগটা দে, ব্যাগ দে। আমরা একটু আগে নেমে পড়লাম, এই যে সামনেই হচ্ছে টোটোপাড়া। ওই যে এই দেখুন এই যে বাস যাচ্ছে, ডাল মারছে। এ কি জিম করে ভগবান জানে। ওই জন্য না, মানে কথা হচ্ছে কি, ছাতাটা ব্যাগে নাও, ব্যাগ দাও। দাঁড়া, কি অবস্থা। আচ্ছা এই জলটা ভেতরে নিতে ফোন সব বেঁচে গেল, এর মধ্যে ঢুকাতো কত। ब्रदर इधर आओ भाई, इधर आओ, सुनो ना, इधर आओ इधर आओ। ও क्या है खुकरी ইচ্ছা করে বলছে। হ্যাঁ গুঁড়ো গাড়া এত বদমাইশ হয়ে গেছে। এটা হচ্ছে হাওড়ি নদী, হাওড়ি রিভার। হ্যাঁ এই যে হচ্ছে সেই বিখ্যাত হাওড়ি রিভার, আর সামনেই হচ্ছে টোটোপাড়া। কীভাবে আমরা আসলাম, জাস্ট অসম্ভব সুন্দর একটা আমাদের এক্সপিরিয়েন্স হলো। প্রথমে মানে বাসের উপরে ছিলাম, বাসের উপরে দিয়েই আসবো, তারপরে আসলো বৃষ্টি, তারপরে বাসের ভিতরে গেলাম, আবার এখানে নামলাম, এবার এই নদী দিয়ে হেঁটে যাচ্ছি। আমার খুব ইচ্ছা ছিল এই নদীর জল যদি আপনাদের দেখাতে পারতাম, মানে ওই জন্যই আমি আরও বর্ষাকালে মেইনলি এসেছি। হ্যাঁ ব্রাদার सुनो भाई, सुनो, आप टोटो हो या टोटो? अच्छा वो भाई क्या टोटो या नेपाली? वो भी टोटो। आपका उधर गेस्ट हाउस है ना? गेस्ट हाउस में वो कितना लेता है? वो क्या पूरा बाज़ार में है? इधर नहीं है, पूरा बाज़ार में। अच्छा भाई क्या करते हो आप? अभी मैं फुटबॉल खेलता हूँ। ফুটবল খেলতে হয়। এই যে দেখুন এই ভাই তুমি বাংলা জানো? হ্যাঁ দেখুন এই ভাই হচ্ছে টোটো, এই যে হচ্ছে বসের স্টাইলটা দেখো কোথায়, একটু এই মোবাইলটা বাঁধিয়েছে, হচ্ছে ফুটবল খেলে।
পড়াশোনা করো? হ্যাঁ। কিসে করো এখন? ক্লাস 11। ক্লাস 11? চুলটা তো দারুণ হয়েছে, চুলের স্টাইলটা একটু মানে গোল্ডেন কালারের টেক্সচার, তার সাথে ব্ল্যাক। তো এই যে আমরা কিন্তু টোটো পাড়ার দিকে যাচ্ছি, এই যে সেই বিখ্যাত টোটো পাড়া বা টোটো ইন্ডিজেনিয়াস পিপল এবং একটা প্রিমিটিভ পিপল। তারা মানে পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে ছোট আদিবাসী গোষ্ঠী হচ্ছে টোটো আদিবাসী গোষ্ঠী। পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিমিটিভ একটা উপজাতি বা আদিবাসী আপনারা বলতে পারেন। তো সেই টোটো মানুষ, এই যে টোটো ভাই, এই যে ওনারাও টোটো না সবাই? ওই যে भाई इधर आओ, इधर आओ, बात बोलेंगे, इधर आओ। तबीयत खराब है? আচ্ছা। আর সামনে দেখুন কি পরিমাণে ঘন জঙ্গল, এখান থেকে দেখতে পাচ্ছেন সামনে এই অসম্ভব সুন্দর প্রকৃতি। আর ওই যে পাহাড়টা, ওটা কিন্তু ভুটান পাহাড়, ওই যে ভুটান দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে মেঘ, আর এইদিকে জঙ্গল দেখুন কি পরিমাণে। এই জঙ্গলের মধ্যেই এই টোটো উপজাতি মানুষরা থাকে। ও কি সুন্দর জায়গা, অসাধারণ জায়গা, মানে এর থেকে সুন্দর আর যেন হয় না। এই যে দেখুন, এই যে ভাইয়ের কাছে এই যে কুকরি, এটাকে কুকরি বলা হয়, নেপালিদের মতন ওনারাও রাখে। এটা হচ্ছে সেলফ ডিফেন্সের জন্য রাখা হয়। দারুণ তরোয়াল। এটা দিয়ে ওনারা গাছ টাছ এই সবগুলোও কাটে না, গাছ টাছগুলো কাটে। এই যে না ভাই, আর ওই ওরা কি ইয়ে চড়াতে এসছে, ছাগল চড়াতে এসছে? আচ্ছা, চড়িয়ে টড়িয়ে আবার চলে যাবে বাড়ি, তাই না? আচ্ছা, এদিককার মানুষ কি কৃষিকাজ করে? হ্যাঁ। তা মাঠ কোথায়? ধানটাই রয় নাকি? সামনে আছে। সামনে আছে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, এর ভিতরে তাহলে মাঠ আছে। মানে যা হয় এর ভিতরেই না, এই গ্রাউন্ডের মধ্যে। মানে তারা কৃষিকাজ করুক, যাই করুক, এই যে গ্রাউন্ডটা রয়েছে টোটাল এরিয়া, এটাই হচ্ছে টোটোপাড়া এরিয়া। আর ওই পাহাড়টা ভুটানের না? হ্যাঁ, ওই দিকে আছে ভুটান। মানে এখান থেকে 2-3 কিলোমিটার সামনেই, মানে রাস্তা করে আমি যদি যাই তা সামনেই ভুটান পাবো। আর এই 2-3 কিলোমিটার এরিয়াটাই হচ্ছে টোটোপাড়া। সামনে একটা অ্যাম্বুলেন্স আসছে, দেখুন একটা অ্যাম্বুলেন্স আসছে। এই ভিতরে একটা ছোট স্বাস্থ্যসেবা কেন্দ্র আছে, তার জন্য এখানে রোগী টোগী মোটামুটি একটা ব্যবস্থা, যে খুব ভালো ব্যবস্থা তাও না, কারণ এতটা দূর মেইনল্যান্ড থেকে যে এখানে যাতায়াত করাটাই ভীষণ একটা অসুবিধার ব্যাপার। তো দেখুন কি কষ্ট করে, কতটা অ্যাডভেঞ্চারের মাধ্যমে, ইচ্ছা করে অ্যাডভেঞ্চার করেছি, ভিতরে বসলেও পারতাম। তারপরে আমরা এই টোটোপাড়ায় পৌঁছালাম। আর অল্প একটু হাঁটতে হবে, তারপরে গিয়েই টোটোপাড়া। আর এখানকার প্রচুর মানুষ ছাগল চড়ায়। ছাগল চড়ানো তাদের একটা বড়, মানে কৃষিকাজ এবং পশুপালন তাদের জীবিকার একটা বড় অংশ। তাদের এখানে মেইন জীবিকায় কিন্তু কৃষিকাজ। একটা বড় চাষ হচ্ছে, সেটা হচ্ছে সুপারি। প্রচুর সুপারি গাছ আছে, সেই সুপারি তারা বিক্রি করে, এবং প্রচুর ফাঁকা জায়গা আছে, সেখানে তারা সুপারি লাগায়। হ্যাঁ, তোমাদের আর একটা কৃষিকাজের বড় অংশ হচ্ছে সুপারি চাষ না? সুপারিতে মোটামুটি ভালো টাকা ইনকাম হয় না? আর ওটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, গাছ একবার লাগিয়ে রাখলে সেখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণে আয় আসে। তার জন্য পরবর্তীকালে কোনো আর এক্সট্রা খরচ বা কোনো দৈহিক পরিশ্রম সেটাও লাগে না, একবার লাগিয়ে রাখলেই হলো। প্রচুর সুন্দর, খুব সুপারি চাষ হয় এখানে। আর ওই যে ভাষায় কথা বলছে ওটা টোটো ভাষা। এখানে কিন্তু শুধু টোটো মানুষরা থাকে না, এখানে নেপালি থাকে, টোটো থাকে, বাঙালিরাও থাকে। আর টোটো মানুষরা, তারা টোটো ভাষা তো জানে, তার সাথে নেপালিও জানে, বাংলা ভাষাও জানে। আর এই সব রকম একসাথে, মানে কি বলে, সব ভাষাগুলো একসাথে বলতে বলতে তারা মূলত একটা মিশ্র জাতি টাইপের হয়ে গেছে। তাদের যে টোটো ভাষা, তারা শুধু তাদের মধ্যে বলে। ভাই, তুমি এই যে কথা বললে, এটা কি টোটো ভাষায়? তুমি তো নেপালিও জানো না? নেপালিও জানো, বাংলাও জানো, হিন্দিও জানো, এতগুলো ভাষা জানে ও। আর নাম কি তোমার? অঙ্কিত। নামটা কিন্তু আবার বাঙালি নাম, মানে টোটো উপজাতির, সেই টোটো আদিবাসীর সেই যেরকম নাম হওয়া উচিত সেরকম কিন্তু নাম না। কেমন আছেন আপনারা? ও আচ্ছা আচ্ছা, দিদি বলতে পারে না। চা হবে? চা হবে কেন? চা হবে। ওই বোনটা কথা বলতে পারে না, ইশারায় বলতে হয়।
এই যে, তো এখান থেকে একটু চা খেয়ে নিই প্রথমে। তো আপনারা যে বিখ্যাত ব্যানারটা দেখেন সব জায়গায়, মানে একটা সাইনবোর্ড মতন দেখেন, এই যে সেটা, এই দেখুন, ওয়েলকাম টু টোটোপাড়া, টোট বি কো লই, প্রিমিটিভ ট্রাইব এরিয়া। টোটো ওরা কিন্তু অতিরিক্ত একটা প্রিমিটিভ ট্রাইব। এরা হচ্ছে ওই মঙ্গোলয়েড জাতির একটা অংশ। মঙ্গোলয়েড মানে হচ্ছে ধরুন বার্মা, তারপরে মঙ্গোলীয়, চায়না, নেপালি, তিব্বতী, এই যে দেশগুলো আছে, এই দেশগুলোর এবং ভুটানও, তাদের যে চেহারার মিল, সেই চেহারার অন্তর্গত কিন্তু এনরাও পড়ে এই টোটোপাড়ার মানুষজন। সেই জন্য তাদেরকে মঙ্গোলয়েড ফ্যামিলিরও মানুষ বলা হয়। আর তাদের যে ভাষা, সেই ভাষাটা হচ্ছে সিনো টিবেটিয়ান ফ্যামিলির ভাষা। সিনো টিবেটিয়ান যে ফ্যামিলিটা আছে, সেই ফ্যামিলি মানে তার সেখান থেকে চায়না ভাষার সৃষ্টি, তারপরে হচ্ছে নেপালের ভাষার সৃষ্টি, বার্মার ভাষার সৃষ্টি, ভুটানের ভাষার সৃষ্টি। তো সেই ফ্যামিলি থেকেই বিলং করে টোটো জনগোষ্ঠীর ভাষাটাও, মানে সিনো টিবেটিয়ান বলা হয়, সিনো টিবেটিয়ান ফ্যামিলি, সেই ফ্যামিলির অন্তর্গত এই ভাষাটা। চলুন, কিন্তু তারা এখন মানে এই বাংলার মধ্যে থেকে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে, মানে পুরো পশ্চিমবঙ্গের রাজ্যে, তো বাংলার সাথে তারা বেশি টাচ হয়ে বেশিরভাগ তাদের যে কালচারটা, সেটা কিন্তু বাঙালির মধ্যে ঢুকে গেছে। তারা যে পুজো পার্বণ করে, তারা কিন্তু হচ্ছে অ্যানিমিজম, মানে হচ্ছে পাহাড়, নদী, এইসবের পুজো পার্বণ করে। কিন্তু তারা অনেকেই বলে তারা এখন হিন্দু। মানে কেউ ইপসা দেবীর পুজো করে। ইপসা মানে হচ্ছে তারা বলে কালী, এবং একটা পাথরকে পুজো করে, যেটা তারা বলে মহাকাল, মানে শিব ঠাকুর। কিছু কিছু পুজো এরকম হয়। भाई आप टोटो हो? आप भी टोटो? क्या नाम है भाई? हाँ, जब आपके गांव में आ रहा हूँ। ठीक है। आपके गांव में गेस्ट हाउस है ना? ठीक है, चलो आ रहा। এখানকার টোটো মানুষদের সাথে আপনি কথা বলবেন, ভীষণ ভালো মানুষ তারা, মানে কথা বলে খুব আন্তরিক ফিল হবে। হয়ে গেছে ফুটছে। চা বানাতে বলেছি দুটো। তুই খাবি না? র চা, লাল চা ভাই, লাল চা বলো। বন্ধ করো, একটা আচ্ছা, ইশারায় বলছে তো বোন। ঠিক আছে, আমি টাকা দিয়ে দেবো। তো কথা শুনতেও পায় না, ও একটু বুঝিয়ে দিচ্ছিল, কি বুঝালো, লাস্টে রেগে গেল। আমি টাকা দিয়ে দেবো ওর টাকা দিয়ে দেবো। খাবো না, দিয়ে দেবো। র চা, লাল চা, রেড ব্ল্যাক। ও না, আমি একা। হ্যাঁ, ও বানিয়েছে, আমার প্রথম বলা হয়নি, আমারও একটু ভুল আছে, জিনিসটা নষ্ট হবে কেন। এখানে লোকজনের বসতি একদম হালকা পাতলা ভিতরে আছে। আর এটা পুরো হচ্ছে টোটোপাড়া ঢোকার গেট। এখানে এই একটাই দোকান, এই মেয়েটাই থাকে, বোন থাকে, ও কথা বলতে পারে না এবং ইশারায় কথা বলে, শুনতেও পায় না সব কিছু। কিন্তু এই ছেলেটা ভালো ওকে বুঝিয়ে দিচ্ছে। তুমি কি হও ওর? পাড়া প্রতিবেশী না ভাই? তুমি কি হও ওর? ভাই। হ্যাঁ। না, এত সুন্দর বুঝিয়ে দিচ্ছে, তুমি বোঝাতে পারছো, আমি তাই বলছি। কি একটু বাজাচ্ছিলে, একটু বাজাও দেখি। চলো, আমাদের জন্য চা রেডি হয়ে গেছে। ও তো খাবে না, আমি একাই খাবো। এই যে আমাদের চা চলে এসছে, এই বোনটা। চলো চা খেয়ে নি। চলুন এখানে বসে এবার ঠান্ডা হয়ে চাটা খাই। তো এবার ওর টাকাটা দিতে হবে। কত বোন? 10। হ্যাঁ,
আরেকবার বলো, এই যে আর এই যে 10 টাকা, কি সুন্দর করে বুঝিয়ে দিল। 10 টাকা হয়েছে, চলো। আর ওই যেগুলো দুধ চা ফেলে গেছে ওটারও দাম দিয়ে দিচ্ছি। এ করে নেবে, ম্যানেজ করে নেবে, ম্যানেজ করে নেবে। আচ্ছা ওই যে ছাগলগুলো নিয়ে আসলো। আচ্ছা ওই দুধ চায়ের দামটা শোনো তো, দুধ চা যা আমি খাইনি, বানানো হয়ে গেছিলো, আমি ওই টাকাটা দিয়ে দেবো। খাইনে চা আমি খেয়েছি র চার দামটা দেবো, আর দুধ চা বানানো হয়ে গেছিলো সেটার দামও দেবো। একটু বুঝিয়ে বলো তো। লাগবে না বলে না 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 না, ওই নষ্ট হয়েছে তো আমার জন্য। কত দাম কত হয় তুমি তাই বলো? টাকা। আর ওইটা 10 টাকা, 20 টাকা, তাই তো? টমেটোটা ধরো। এইখানে এমনি লোকজন আসে না, তারপরে আমার জন্য নষ্ট। আমার একটু ভুল হয়েছে, আমি বলিনি ওকে, তাই না? এটা আমার ভুল হয়েছে। বলছে ফেরত দেওয়া লাগবে কিনা, না না ফেরত দিতে হবে না। ভালো বোনটা, খুব ভালো বোন। তো দেখুন, টোটোপাড়া সম্পর্কে আমি সামান্য অল্প একটু তাদের এটা বলছি যে টোটোপাড়া হচ্ছে পৃথিবীর একটা অন্যতম প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপ। তাদের এখনও অবধি মানে সেরকম কোনো লিপি ছিল না। তা টোটো পাড়ার একজন বিশিষ্ট মানুষ আছে, তার নাম হচ্ছে ধনীরাম টোটো। তিনি এই টোটো পাড়ার প্রথম লিপি সৃষ্টি করে। মানে আমাদের যেরকম বাংলা ভাষায় কথা বলছি, বাংলা যেরকম বয়াকার, অনেক সাল লয়াকার এইসব আছে, অক্ষর আছে, লিপি আছে, তাদের কিন্তু এরকম কোনো লিপি ছিল না। কিন্তু তারা তাদের ভাষায় কথা বলে, গান বানানো আছে, কিন্তু তাদের কোনো অক্ষর নেই। তো ধনীরাম টোটো যিনি আছেন, উনি এই টোটো পাড়ার প্রথম লিপি তৈরি করেন। তো সামনে গিয়ে তার সাথে দেখা করব। লিপি তৈরি করেন এবং তাকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয় ভারত সরকার থেকে। এটা একটা বিশেষ তথ্য। আর একটা বড় তথ্য হচ্ছে এই টোটোপাড়ায় মানে আল জাজিরা নিউজ অনুযায়ী 2024 সালে 1600 মানুষের বসতি ছিল। 1600 মানুষ জনসংখ্যা, কিন্তু ফ্যামিলি না, মাত্র 1600 জন। আর সেটা 25 সালে এসে দাঁড়িয়েছে 1600 থেকে 1800, মানে হায়েস্ট 1800। আমি কিন্তু এটা 2024 সালের আল জাজিরা নিউজের কথা বলছি। আল জাজিরা মানে হচ্ছে ইন্টারন্যাশনাল চ্যানেল, ইংলিশ, সেই নিউজ অনুযায়ী আমি বলছি। তো সামনে এবার যাব। তো টোটোপাড়া সম্পর্কে আরও কিছু তো বললাম, আর সামনে গিয়ে আরও অনেক কিছু জানবো আর আপনাদের জানাবো। তো ভিডিওটা এই অবধি শেষ করছি যে টোটোপাড়া অবধি আমরা কীভাবে এলাম তার প্রথমে একটু বর্ণনা দিলাম তাদের সম্পর্কে। এবার সামনে গিয়ে আপনাদের আরও অনেক কিছু জানাবো, চলুন।